আমরা এক কিতাব পড়ছি উসুলুল শাসি, কাফিয়া জামাতে পড়ানো হয়। এই উসুলুল শাসি কিতাব যদি কোনো ছাত্র ভালো করে না পড়ে, উসুলের কিতাব সেটা বুঝতে গেলে এই কিতাবটা পড়তে হয়। এই কিতাবটা মোটামুটি কমি মাদ্রাসায় না পড়লে প্রচুর কিতাব পড়া যায় না, মুক্তি ভালো মুক্তি হওয়া যায় না। এটা উসুলের কিতাব। উসুল মানে নিয়ম নীতি, যে কিভাবে কোরআন এবং হাদিস থেকে মাসালা মাসালা ইস্তেমবাদ করতে হয়, কিভাবে তালাকের মাসালা বের করতে হয়, কিভাবে ওযুর মাসালা বের করতে হয়, কিভাবে বিবাহ শাদীর মাসালা বের করতে হয়, এটাকে বলা হয় উসুল। এই উসুলের কিতাব হলো উসুলুল শাসি। উসুলুল শাসি কিতাবের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা হয়েছে যে এই কিতাব লেখার পরে উনি পূর্ণ কিতাব যখন লিখছে এবং ছাত্রদেরকে উসুলের কিতাব পড়ায়, উসুলের কিতাব পড়ায় পড়ায় মাঝে মধ্যে একটু হাসে, মাঝে মধ্যে একটু কাঁদে, মাঝে মধ্যে একটু আনন্দ দেয়, নিজের চেয়ার থেকে একটু লাফালাফি করে। তো এই দৃশ্যটা ওনার বিবি আবার ঘর থেকে দেখছে। তো কি ব্যাপার, আপনি ছাত্রদেরকে কিতাব পড়ান, কিতাব পড়ালে তুই আপনি একটু হাসেন, আবার একটু লাফালাফি করেন, আবার একটু বাইরে যান, এইটা কেন? কয় এই কথা তো আমি কারোর সাথে বলি না। যাক, তুমি যেহেতু আমাকে মহব্বত করে বলছো, তুমি আমার বিবি, তোমারও তো আমি খুব মহব্বত করি, এই কথা আছে তোমার বলি কেন? হে আমার বিবি শোনো, আমি উসুলুল শাসি কিতাব লিপিবদ্ধ করলাম। বর্তমান পৃথিবীতে যত কওমি মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে আমাদের বাংলাদেশে যত মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় কওমি মাদ্রাসা উসুলুল শাসি কিতাব পড়ানো হয়। এই কিতাব লিপিবদ্ধ করে মালিকের কাছে দুইটা হাত বাড়াইলাম। ও মালিক, আমি তো গুনাহগার পাপিষ্ঠ, একটা কাজ করলাম দুনিয়াতে, এই কাজটা দুনিয়ার কোনো ফায়দার জন্য করি নাই, তোমাকে ভালোবেসে মহব্বত করে একটা কাজ করছে, একটা কিতাব লিখছি। আল্লাহ, আমার এই কিতাবটাকে আপনি কবুল করে নেন, এলমে নাফা বানায় দেন, যে এলম তলব করলে তালাশ করলে মানুষের উপকার হয়, ফায়দা হয়, এমন একটা জামে মানে কিতাব আল্লাহ আমি যেন লিখতে পারি, আপনি তৌফিক দেন। সবার কাছে, সমস্ত আলেমদের কাছে যেন এই কিতাব গ্রহণযোগ্য হয়, আল্লাহ দোয়া কবুল করুন। সুবহানাল্লাহ। এখন দেখেন কি কিতাব লিখছে, বিশ্বের সমস্ত আলেমরা একমত এই কিতাবকে গ্রহণ করে নিয়েছে, মাদ্রাসায় পড়ায়। ভালো মুক্তি হওয়া যায় না কিতাব না পড়লে। উসুলের কিতাব, এই কিতাব খুব পড়ছি। এই কিতাবের মুসন্নিফ কয়, আমি কেন লাফালাফি করি জানো? এখন ডাক দেয়া কয়, এ দুনিয়ার অবস্থা শোনো, তোমরা কি মনে করছো তোমাদের শাহী তখতে তাউস, শাহী সিংহাসনে বসে খুব আরাম পাও, মজা পাও, ভালো ভালো খাবার খাইয়া তোমরা খুব মজা পাও, আরাম পাও? না রে, ধন সম্পদের মধ্যে কোনো মজা নাই। স্বামী দামি সিংহাসনে বসে দেশ পরিচালনা করার মধ্যে কোনো আরাম নাই। দামি দামি খাবারের মধ্যে কোনো আরাম নাই। দামি দামি পোশাক পরিধান করার মধ্যে কোনো আরাম নাই। আমি যে উসুলুল শাসি কিতাব লিখলাম, এই কিতাব আমি যখন রাত্রি বেলা তেলাওয়াত করি, আমি যখন ছাত্রদেরকে পড়াই, কিতাবের উসুল অনুযায়ী কোরআন এবং হাদিস থেকে মাসালা বের করি, যে স্বাদ আর যে মজা মালিক আমার দিলে ঢুকায় দেয়। হে দুনিয়ার বাদশাহ, তোমরা কেন কিতাব গ্রহণ করো না? কেন মালিকের ডাকে আসো না? দেখো কি মজার, কি স্বাদ আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। সুতরাং এই কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআন যারা পড়বে, আলেমদের সাথে যারা চলবে, আলেমদের কথা অনুযায়ী যারা চলবে, মা বাবাকে যারা ইজ্জত সম্মান করবে, পয়গম্বর বলেন তার দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। আমি পয়গম্বর তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিব। এই জন্য বাবা, আমি কমজোর, দুর্বল, আমি আমার হক আদায় করতে পারি না, আমি আমার মা বাবার হক আদায় করতে পারি না, আমি আমার পরিবারের হক আদায় করতে পারি না। আমি আলেম হিসেবে আমার অনেক দায়িত্ব আছে, আমার পরিবারের আমি পারি না, অযোগ্য। আমি আলেম হিসেবে আমার সমাজের অনেক জিম্মাদারি আছে, আমার উপর আমি পারি না। এই জন্য বাবা, আমার একটা অনুরোধ রইল, এই গ্রামের প্রত্যেকটা ঘরের ভিতর থেকে যেন একজন কইরা হাফেজ বের হয়, একজন কইরা আলেম বের হয়। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যদি ইচ্ছা করি আর মালিকের কাছে দোয়া করি, আল্লাহ
আমাদের এই গোবিন্দি গ্রামের ভিতর থেকে আল্লাহ তুমি হাফেজ বের করো, আলেম বের করে দাও আল্লাহ, যোগ্য আলেম বানায় দিও, যোগ্য হাফেজ বানায় দিও আল্লাহ, ওয়ালা তৈরি করে দিও। আমার সবাই মিলে যদি একটু মেহনত করি তাহলে ইনশাআল্লাহ আমাদের গ্রামটা উর্বর হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? যাদের একটা সন্তান আছে 5 বছর 7 বছর 8 বছর মাদ্রাসায় দিয়ে দিবেন, ওই দেখছি বহুত স্কুল কলেজ ভার্সিটিতে বইরা আমার ছাত্র আমার কাছে লেখাপড়া করছে, ভার্সিটিতে পড়া হুজুর এই ভার্সিটি বইরা কোনো ফায়দা নাই, এই স্কুল কলেজে পড়ে কোনো ফায়দা না। আমার ছাত্র বহুত বছর ধরে তো মাদ্রাসায় পড়ায়, ও অনেক ছাত্র আমার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। কোনো দুনিয়ার মধ্যে শান্তি নাই, আপনারা যে শান্তি দিচ্ছেন আল্লাহ রহমত। এই জন্য বাবা আমাদের একটা ভুল ধারণা, সন্তান হাফেজ হলে খাইব কি, সন্তান আলেম হলে খাইব কি? আরে আলেমরা খায়নি কম, আমরা তো মাঝে মাঝে আমরা খাওয়ান দিয়েন না, শুধু ওয়াশটা করে আয় কোনো খাওয়াটা দেওয়ার দরকার নাই, এটা একটা ঝামেলা ফেরেছেন। আর গোস্ত আর মাছ ভালো ভালো খাবার কত খাওয়া যায় বলে প্রতিদিন। আল্লাহ তাআলা নেককার মানুষের জন্য এই দুনিয়াটা আল্লাহ তাআলা প্রশস্ত করে দিলেন, রিজিকের দরজা আল্লাহ খুলে দিলেন। সন্তান আলেম হয়েছে, হ্যাঁ মন্দ হবে না, আপনি এত বেশ করেন কেন তাই নিয়ে? আমরা অনেক একটা ভুল ধারণা করি যে মাদ্রাসায় পড়ে গরিব মানুষ, আমরা ধনী মানুষ মাদ্রাসায় পড়াবো, কোরআন শিখাবো, এই যে একটা ধারণা করলেন বাবা, আপনার বিদ্রোহে যাইতে কিন্তু এই ধারণার জন্য যথেষ্ট। আপনি একটা পদ আমাকে দেখান পুরো বিশ্ববাদ, ওই আন্তর্জাতিক পর্যায়ে বা বাংলাদেশটা আমাকে দেখান। এই যে আমাদের গাজীপুরে একটা বৃদ্ধাশ্রম আছে, আরো বিভিন্ন জায়গায় আছে, বৃদ্ধাশ্রম বুঝে নেই, সন্তান বাপ মারে বাদ দেয় না, পরে এই বাপ মায় বাধ্য হয়ে অথবা মানুষ মিলে তার বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে, এই বৃদ্ধাশ্রমে আপনি একটা আলেমের মা আর বাবা আপনি আমার দেখান। আমার টাকা পয়সা না থাকলেও আমরা 1 কোটি টাকা পুরস্কার দেব, একটা হাফেজের মা আর বাবাকে আপনি আমাকে দেখান, পারবেন না। তাহলে বৃদ্ধাশ্রমে যায় কারা? যাদের সন্তান বড় বড় ডাক্তার হয়েছে, এমন হাজারো প্রমাণ আমি আপনাকে দেখাবো, আপনি কয়টা নেবেন আমার কাছ থেকে? যাদের সন্তান ইঞ্জিনিয়ার, মা বাবা বৃদ্ধাশ্রমে, লন্ডন, তারপরে ব্রিটেন, রাশিয়াতে বসবাস করে সন্তান, তার স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে মা বাবা বৃদ্ধাশ্রমে বাংলাদেশে। একজন হাফেজের মা আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে পাবেন না। তাহলে আপনি আলেম কেন বানাবেন না বলেন? তাহলে আপনি মাদ্রাসায় কেন পড়াবেন না বলেন? আলেম যদি না হয়, কোরআন হাদিসের বুঝ যদি না থাকে, মানুষকে মারবে, মানুষের সম্পদ লুণ্ঠন করবে, হ্যাঁ যারা গরিব তাদের উপর জুলুম করবে। আমি তো গ্রামের সন্তান, বহুত মানুষকে দেখছি আমার গ্রামের চাষাদের উপরে হাত তুলছে, বহুত রাজনীতিবিদদেরকে আমি দেখেছি আমার গ্রামের অটো ড্রাইভারদের উপর হাত উঠেছে, আমি নিজে দেখেছি। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমার গ্রামের সাধারণ মানুষের উপরে জুলুম করছে, সম্পদ জোর করে নিয়ে গেছে, সম্পদ দূর করে নিয়ে গেছে, জমি জমা দখল করে নিয়ে গেছে। আমি তো দেখছি। আমাদের সাথে পারবে? আমাদের এগুলো নিতে পারবে? আমাদের সে শিক্ষা আছে, আমাদের শক্তি আছে, আমাদের হাত আছে। বাপের বেটা হলে আয় নিয়ে যে সম্পদ পারবে না এখন, কিন্তু একটা সময় জুলুম করে নিয়ে গেছে, একটা সময় জুলুম করছে মানুষের উপরে। কেন? সেই সুশিক্ষা সন্তানের না থাকার কারণে প্রতিবাদ করতে পারে নাই। এখন যুবকরা চাঙ্গা হয়ে গেছে, এখন যুবকরা বুঝতেছে একটা সম্পদে কেউ যেন আমাদের জুলুম করে না নিতে পারে। প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যাবে তো ইনশাআল্লাহ। আমার দিনের চাহিদা চাহাত এই গ্রামটা যেন সুন্দর হয়, গ্রামের প্রত্যেকটা মানুষ যেন তার ছেলে মেয়েদেরকে, স্ত্রী সন্তানদেরকে নিয়ে 2-4টা ডাল ভাত আরাম আয়েসে খাইতে পারে। কোন চোর বাটপার যেন আমাদের সমাজে ঢুকতে না পারে, রাত্রিবেলা পাহারা বসাইবেন, কোন ডাকাত যেন আমাদের সমাজে ঢুকতে না পারে। ঘরে ঘরে এমন সাহায্য করবে, পুরো বাংলাদেশের মানুষ এটা থেকে শিক্ষা গ্রহণ করবে যে আমাদের এই গোবিন্দ গ্রামে কোন সন্ত্রাস ঢুকতে না পারে, আমাদের গোবিন্দের মধ্যে থেকে কেউ যেন কারোর উপর জুলুম না করতে পারে। পারবেন তো ইনশাআল্লাহ? যদি পারেন তাহলে সব। আমি যে সমাজে আছি আলহামদুলিল্লাহ একেবারে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, পুরো ইউনিয়নের মধ্যে কোনো চোর নাই, চুরি করে না, ডাকাত তো দূরের কথা, চোর হয়ে নাই, খবর আছে তার। আমরা ওলামায়ে কেরাম একসাথে জমা হয়ে এক সংগঠন চালাইতেছি, কোন চোর বাটপার কারো মানুষের উপর জুলুম করতে পারে না। আমরা সবটা হাতে প্রতিহত করি, ওইখানে পারে না। আপনারা ইনশাআল্লাহ তৈরি হন, ইনশাআল্লাহ কেউ পারবে না। আমার কথা অনেকে নারাজ হইতে পারে, কিন্তু এই কথাগুলো আমাদের বলার দরকার। এই কথাগুলো শুনতে হবে, এই কথাগুলো বুঝতে হবে, এই কথার উপর আমল করতে হবে। এই কথা আমি না বললে বলবে কে? বলেন, কেউ তো সাহস করে বলে না।
আর আমার এত বেশি ভয় পেয়ে লাগে না, ভয় পাবো কারে? কত বড় বড় বিপদ থেকে আল্লাহ আমার উদ্ধার করে দিচ্ছে। আমার উপরে আমার মা বাবার দোয়া আছে, ভাইদের দোয়া আছে, ওস্তাদের দোয়া আছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে। এই জন্য আমরা সবাই আসেন মহাব্বতের সাথে, আন্তরিকতার সাথে এই সমাজকে আমরা সামনে আগায় নিয়ে যাই। যে কথাগুলি বললাম যদি ভুল গলতি হয় আল্লাহ ক্ষমা করে দেয়, আর বাকি কথার উপরে আমি সকলে সবাই যেন আমল করতে পারি সেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু তাআলা খায়রান।